গত আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ধারণা করা হয়েছিল এর প্রভাব ত্রিপুরার সাথে বাণিজ্যে প্রতিফলিত হবে দারুণভাবে। কিন্তু তথ্য অনুযায়ী বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরার সাথে বাণিজ্যে পড়েনি বিশেষ কোনো প্রভাব। উল্টো পরিসংখ্যানের হিসেবে গত এক বছরে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ত্রিপুরার। ২০২৩-২৪ অর্থ বছরে আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ প্রায় ৩১৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ৩৭০ কোটি টাকা। সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর আইসিপি দিয়েও বেড়েছে আমদানি। ২০২৩-২৪ অর্থ বছরে এই সীমান্ত দিয়ে আমদানি হয়েছিল প্রায় ১০৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ১৫২ কোটি টাকা। ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে সাধারণত আমদানি বেশি হয়ে থাকে, রপ্তানির পরিমাণ তুলনামূলক খুবই কম। ত্রিপুরা থেকে এখন বাংলাদেশি রপ্তানি হচ্ছে কাজু বাদাম, জিরে, বেল ইত্যাদি। আর বাংলাদেশ থেকে ত্রিপুরায় আমদানি হয় তাজা মাছ, শুকনো মাছ, সিমেন্ট, টিএমটি বার, হাউস হোল্ড প্লাস্টিক, ছোট মেশিন ইত্যাদি। আগরতলা আইসিপি দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ১ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে তা ছিল ৪ কোটি টাকা। আগরতলা আইসিপি দিয়ে গত এক বছরে রপ্তানি কমলেও শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে বেড়েছে রপ্তানি। ২০২৩-২৪ অর্থ বছরে এই সীমান্ত দিয়ে রপ্তানির পরিমাণ ছিল ৬ কোটি টাকার উপর। ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ৪২.৫ কোটি টাকার উপর। তবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আগরতলা আইসিপি এবং শ্রীমন্তপুর আইসিপি উভয় রুটেই যাত্রী পারাপার হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। আগরতলা আইসিপি দিয়ে গত এক বছর আগেও যেখানে দৈনিক ১ থেকে ১.৫ হাজার লোক যাতায়াত করতেন, বর্তমানে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে মাত্র ১৫০ থেকে ২০০ জন। বর্তমান সময়ে ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে না ভারত, শুধুমাত্র চিকিৎসা পরিষেবা অর্থাৎ ট্রিটমেন্টের ভিসা দেওয়া হচ্ছে নাগরিকদের। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে আগরতলা আইসিপি দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা ছিল ৩,৩৬,৬৭৮ জন। ২০২৪-২৫ অর্থ বছরে তা কমে হয়েছে ১,৯৩,৮২১ জন। শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে ২০২৩-২৪ অর্থ বছরে এই সংখ্যা ছিল ৯৩,৩৮৪ জন। ২০২৪-২৫ অর্থ বছরে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬৩,৯৭০ জন। এদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিজিটাল করা হচ্ছে আগরতলা আইসিপিকে। যেসব যাত্রীরা বাংলাদেশে যাবেন বা বাংলাদেশ থেকে রাজ্যে আসবেন তাদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই করা হচ্ছে এই ডিজিটাল সিস্টেম। এই ক্ষেত্রে বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলো কোথায় যাচ্ছে, বর্তমান সময়ে কোথায় দাঁড়িয়ে আছে সে সম্পর্কিত বিষয় মোবাইলে দেখতে পারবেন ব্যবসায়ীরা, ট্র্যাক করতে পারবেন গাড়িগুলোকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।